শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর প্রাথমিক বিজ্ঞান বইয়ের একটি নমুনা বা মডেল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমাদের এই যে সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পূর্ণমান 70, যেটি এই প্রথম 70 মার্কের পরীক্ষা হচ্ছে, এবং কোথায় কীভাবে মানবন্টন এবং কোথায় কীভাবে করতে হবে, তোমাদের কি কাজ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সাথে তো একটি গুরুত্বপূর্ণ সাজেশন বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। যে প্রথমে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, অর্থাৎ এখানে 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 নম্বর দিয়ে সঠিক যে উত্তরটি হবে সেটি। উদ্ভিদের সাধারণ কয়টি অংশ কয়টি? উদ্ভিদের সাধারণ অংশ কয়টি? 4টি। উদ্ভিদের সাধারণ অংশ 4, তাহলে 4 ঠিক হবে। অথবা 1 নং প্রশ্নের উত্তর 1 নম্বর দিয়ে গ নম্বর দিয়ে 4 লিখলেই চলবে। পতঙ্গ জাতীয় উদ্ভিদের কয়টি পা থাকে? পতঙ্গ জাতীয় উদ্ভিদের সাধারণত 6টি পা থাকে, 6টি। তারপরে দেখো, নিচের কোন উদ্ভিদের মূল হয় না? গম, ধান, ফার্ন, শাপলা। ফার্ন। তারপর উভচর প্রাণী কোনটি? উভচর প্রাণী হলো ব্যাঙ। তারপর সঠিক উত্তরটি লিখলেই চলবে। আমি এগুলো তোমাদের একটু বলে দিচ্ছি। নিচের কোন খাদ্য আমরা প্রাণী থেকে পেয়ে থাকি? মাংস। ভিটামিনের অভাবে তোমার নিচের কোন রোগটি হতে পারে? রাতকানা। দেহ মসৃণ, ত্বক ভেজা এমন একটি প্রাণীর নাম হলো ব্যাঙ। ত্বক ভেজা থাকে ব্যাঙের। রুটি কোন জাতীয় খাদ্যের উৎস? শর্করা। কোনটি একটি মেরুদণ্ডী প্রাণী? কিছু প্রজাপতি, চিংড়ি, সাপ। সাধারণত মাটির নিচে কোনটি থাকে? মূল। তো এইভাবে এই প্রশ্নগুলো যে আসবে তা না, এগুলো আমরা তোমাদের দেখালাম, কিন্তু এরকম কিন্তু 10টি টিক চিহ্ন আসবে বইয়ের ভিতর থেকে। সুতরাং এজন্য সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু ভালোভাবে রিডিং করতে হবে, তাহলে এখানে যে কোশ্চেনই আসুক না কেন তোমরা লিখতে পারবে। তারপরে থাকবে শূন্যস্থান পূরণ করো 5টি, 5 মার্কের জন্য। উদ্ভিদ এক ধরনের ড্যাশ শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই, শক্তি পাই সম্ভবত। প্রাণীর দেহকে দৃঢ় করে কি? দৃঢ় করে সম্ভবত হাড় হতে পারে। এটা তোমরা বই থেকে মিলিয়ে নেবে। বেঁচে থাকার জন্য এগুলো, যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। বেঁচে থাকার জন্য আমরা নানা ধরনের খাদ্য খেয়ে থাকি। তারপর দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে। এখানে এরকম 5টি থাকবে 5 মার্কের জন্য। এগুলো তোমরা দেখো, উদ্ভিদের কাণ্ড সাধারণত মাটির নিচে থাকে। কাণ্ড মাটির নিচে থাকে না, এটা অশুদ্ধ। মূল থাকে মাটির নিচে। ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে প্রাণী মুখ ব্যবহার করে, এটাও অশুদ্ধ, মিথ্যা। দেহের গঠন ও ক্ষয়পূরণের জন্য শর্করার প্রয়োজন, সত্য সম্ভবত। এগুলো তোমরা একটু, এটা মিথ্যা হতে পারে। আমিষ সম্ভবত আমিষ প্রয়োজন, এখানে শর্করার দরকার হয় না, এটা মিথ্যা হতে পারে। তো এটা তোমরা আর একটু সচেতন হয়ে এটা একটু খেয়াল করে দেখবে, বইয়ের সাথে মিলিয়ে দেখবে। তারপর বাম ডানের অংশ মিল করো। আমরা আমাদের দেশ চারপাশে কি করব? 12 মাসি সবজি, শীতকালীন সবজি, নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই। পশম ও লোম দিয়ে ঢাকা থাকে স্তন্যপায়ী প্রাণীর দেহ। না, পশম, এটা পাখি মনে হয়, কারণ পশম থাকে না স্তন্যপায়ী প্রাণীর গায়ে। আর কলা, পেঁপে 12 মাসি সবজি। আর প্রাণীর প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। আচ্ছা, এভাবে দেখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে ব্রড প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু দেখো তোমরা। আরও কিছু তোমাদের দেখাবো, আরেকটা প্রশ্নের, অর্থাৎ আরেকটি মডেল প্রশ্নের কিছু অংশ, সেটিও তোমাদের একটু দেখিয়ে দেবো। এগুলো যদি দেখো একটু স্ক্রিনশট দিয়ে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, এগুলো মুখস্থ করবে, তাহলে আশা করি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এখানেও কিছু শুদ্ধ অশুদ্ধ রয়েছে। উদ্ভিদের প্রধান অংশ 3টি, এটা অশুদ্ধ। এখানে দেখো, এখানেও একটা শুদ্ধ অশুদ্ধ রয়েছে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্রড প্রশ্ন রয়েছে। এগুলো তোমরা পড়ে নেবে। তো এই ছিল মূলত বিজ্ঞান বিষয়ের তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন এবং নমুনা প্রশ্ন, মডেল প্রশ্ন, এবং পরীক্ষায় কোথায় কীভাবে লিখতে হবে তার বিস্তারিত ধারণা। ধন্যবাদ সবাইকে।